অনেক ভাইয়েরা ব্যাংকের চাকরি করছিল, ওই ব্যাংক চাকরিওয়ালা কর্মকর্তাদেরকে অন্যায়ভাবে জুলুম করে তাদেরকে ব্যাংক থেকে চাকরিচ্যুত করা হচ্ছে, বরখাস্ত করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার মানুষ 17 বছর পরে সবাই ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে একত্রিত হয়েছেন জুলুম বন্ধ করার জন্য। নতুন করে যদি জুলুম শুরু হয়ে যায়, বাংলার সুন্নি মুসলমান আবার একত্রিত হয়ে যাবে, প্রয়োজনে আরেকটা বিপ্লব সৃষ্টি হবে। কথা বলেন ঠিক কিনা? অন্যায় করা যাবে? একটু জোরে বলেন, অন্যায় করা যাবে? আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করব, সাপমারা ঈদ মিলাদুন্নবী থেকে আমরা ওই সরকারের কাছে বিনীতভাবে আবেদন জানাবো, যে সকল ভাইদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে অন্যায়ভাবে, অনতিবিলম্বে তাদেরকে আবার চাকরি ফিরিয়ে দেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? এই দাবির সাথে আমরা রাজি আছি না নাই? একটু হাত তুলে বলুন, রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবী, আমাদের এই অলি আল্লাহর বাংলাদেশ, এই অলি আল্লাহর বাংলাদেশ, নবী প্রেমিকদের বাংলাদেশ, সহজ সরল মানুষের বাংলাদেশ। আমরা সংঘাত চাই না, আমরা বেজাল হোক এটা চাই না, আমরা সুষ্ঠুভাবে শান্তিতে সবাই মিলেমিশে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জুলুম যদি করেন, এই জুলুমের পরিণতি ভালো হবে না। এটা আল্লাহও পছন্দ করে না, দুনিয়াবাসীও জুলুমবাজদেরকে পছন্দ করে। আর আল্লাহ যেই জায়গায় নারাজ হয়ে যাবে, অতি সত্বর আল্লাহর গজব ওখানে আসবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি আপনাদেরকে নিয়ে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আজকের মেহমানবৃন্দ, রাজনীতিবিদ, সমাজবিদ যারা আছেন, ওলামা একরাম যারা আছেন, মুরব্বীরা যারা আছেন, তাদেরকে নিয়ে আমরা ওনাদেরকে জানাতে চাই, অন্যায়কারী, অন্যায় করনেওয়ালা, অন্যায় যিনি করেন তিনি কখনো সমাজের মধ্যে ভালো মানুষ হতে পারে। আর ক্ষমতায় আসার আগে মানুষের উপর যদি জুলুম করেন, ক্ষমতায় আসলে তো মানুষকে আর ফাত্তাও দিবেন? মানুষকে তো একদম চাল ডাল সামান্য 2 বেলা ভাত খাওয়ার জন্য মানুষ চাকরি করে। আপনারা যদি মানুষের মুখ থেকে মানুষের পেটে লাথি দিতে পারেন, মানুষের উপর জুলুম করতে পারেন, আপনারা যদি ক্ষমতায় আসেন, তাহলে তো মানুষ না খেয়ে মরে যাবে। কথা বলেন না ঠিক কিনা? মানুষ না খেয়ে মরে যাবে, মানুষের উপর জুলুম করবেন, এখন থেকে বোঝা যায়। সুতরাং মানুষকে আপনাদের আসল রূপ চিনার আগে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, সত্যিকার ইসলামের খেদমত করুন। সত্যিকার ইসলামের খেদমতের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সবাই পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।